আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের সূরা মায়েদার এই 54 নম্বর আয়াতটা আল্লাহ পাক নাজিল করে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? সরল অনুবাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যদি গেলে কোন একটা ব্যক্তি, কোন একজন লোক যদি গেলে তার নিজ ধর্ম থেকে যদি গেলে সরে যায়, ফিরে যায়, তাহলে কি হবে? ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অতি শীঘ্রই তিনি কি করবেন? দান করবেন, পয়দা করবেন বিকওমিন, একটা দল সম্প্রদায়, ইউহিব্বুহুম, আল্লাহ পাক বলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ওয়া ইউহিব্বুনাহু, আর তাহারাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন। আযিল্লাতিন আলাল মুমিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদেরকে, মুমিনদের জন্য বিনয়ী এবং নম্র হবে। আইযাতিন আলাল কাফিরিন, আল্লাহ পাক বলেন আর তারা কাফিরদের প্রতি তারা কঠোর হবে, শক্ত হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন, আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াখাফুনা, তারা ভয় করবে না, পড়াশোনা করবে না, লাওমাতা লাইমিন, তাদের ওই কুচক্রী দলদের, ওই সমস্ত লোকদের কথায়, ওই সমস্ত লোকদের কথায় তারা কখনো ভয় করবে না, তাদের কথা তারা কখনো গ্রহণ করবে না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা তাদের থাকবে না। আল্লাহ পাক বলেন যালিকা ফাদলুল্লাহ, এটা হবে আল্লাহ রাব্বুল আলামিন এর দয়া, ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করবেন। আর আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন মহান, ওয়াসিউন আলিম, তিনি ঐশ্বর্যের মালিক, আলিমুন মহাজ্ঞানী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সাথে সাথে দ্বিতীয় 54-55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই হে মুমিনগণ, নিশ্চয়ই মুমিনদের জন্য, মুমিনদের, মুমিন লোক যারা হয় তাদের বন্ধু হলো একমাত্র, তাদের বন্ধু এবং অভিভাবক হলো কে? একমাত্র আল্লাহ। ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ হলেন তাদের বন্ধু। ওয়া রাসূলুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযিনা, আর যাহারা আমানু, ঈমানদার, ঈমান আনয়ন গ্রহণ করে। আমানুল্লাযিনা, আর যাহারা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, আর তারা আল্লাহর সম্মুখে মাথা নত করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমা জানাই দিয়া মানুষদেরকে সতর্ক করে দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো সরল অনুবাদ। আমি এখন আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে প্রতিটা শব্দের কিছু কিছু ব্যাখ্যা সম্মুখে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু দিকে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার পর্দার আলেমা ও বোনেরা,
এবার আপনাদের সম্মুখে সে কোরআন শরীফ থেকে এখন 2-4টি শব্দের কিছু ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ। দুনিয়ার ভিতরে, আসমানের নিচে, জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে, যতগুলো পুরুষ এবং যতগুলো মহিলা, পুরুষ এবং মহিলার ভিতরে যে সমস্ত মানুষেরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করেন, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, রাসূলের হাদিসকে বিশ্বাস করে, আল্লাহ পাক ওই সমস্ত ঈমানদার লোকদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ। এখন ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। ঈমানের মাধ্যম হলো তিনটা। 1 নম্বর হলো তাসদীক বিল জিনান, 2 নম্বর হলো ইকরার বিল লিসান, 3 নম্বর হলো আমল বিল আরকান। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমল, এখানে ঈমানের কথা আল্লাহ পাক আগেই বলেছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন। এখন ঈমানদার কারা এটা আমার প্রথমে বাহির করতে হবে। দুনিয়ার ভিতরে ঈমানওয়ালা লোক কারা, এদেরকেই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ডাক দিয়েছেন। তাই বলেছেন ঈমানদার হতে হলে 1 নম্বর হলো বিশ্বাস করা। তাহলে বিশ্বাসের মধ্যে কথা ভাগ করে আল্লাহ পাক দিয়েছেন যে বিশ্বাস করবে তারা। 1 নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তরে দৃঢ় বিশ্বাস। এটাই করতে হবে যে স্বয়ং একমাত্র, সবেমাত্র, কেবলমাত্র এই আসমান জমিনের একক মালিক একজন আছেন, তিনি হলেন স্বয়ং আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তাকে আমরা বিশ্বাস স্থাপন করে বলবো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা বলবো এই কালেমার মাধ্যমে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা আমার অন্তরে দৃঢ় বিশ্বাস করে এই মুখের জবানের দ্বারা যখন আমি পাঠ করব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা দ্বারা দুইটা আপনার অপশন হলো। 1 নম্বর হলো কালেমা ঈমানের মাধ্যমে যে 3টা, তার মধ্যে একটা হলো তাসদীক বিল জিনান, অন্তরে দৃঢ় বিশ্বাস। এই অন্তরে দৃঢ় বিশ্বাসের মাধ্যমে আপনি আপনার জবানের মাধ্যমে আবার বললেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা 2টা মাধ্যম আপনার চলে গেল। এরপরে এর সাথে সাথে অন্তর দৃঢ় বিশ্বাসের মাধ্যমে মুখের স্বীকৃতি দিয়া তখন আপনি আমল বিল আরকানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটাকে বলা হয় ঈমানের মাধ্যম 3টা। জোরে সরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মাধ্যমে আমরা বাহির করলাম 3টা। একটা হলো তাসদীক বিল জিনান, 2 নম্বর হলো ইকরার বিল লিসান, 3 নম্বর হলো আমল বিল আরকান। এই 3টার সমন্বয়কেই বলা হয় ঈমান। জোরে সরে বলে সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে ঈমানের আবার বিষয় হলো 3টা। 1 নম্বর হলো তাওহীদে বিশ্বাস, 2 নম্বর হলো রিসালাতে বিশ্বাস, 3 নম্বর হলো আখিরাতে বিশ্বাস। তাওহীদে বিশ্বাস কি? যেটা আমরা আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি লা শরীক। তিনি এই জন্য আমরা কালেমা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে এক, এই জন্য আমরা সরাসরি ভাবে সূরা ইখলাসের ভিতরে আমরা পাঠ করি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে কিনা? এটাকে বলা হয়েছে, আল্লাহ বলেছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, লা শরীক। জোরে সরে বলে সুবহানাল্লাহ।
তিনি কারো মুখাপেক্ষী না, আমরা স্বয়ং তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, কারণ ঠিক কিনা? আর সাথে সাথে আর তিনি ছাড়া তিনি একমাত্র সবেমাত্র কেবলমাত্র তিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেহ নাই। আছে? নাই। এটাকে বলা হয় তাওহীদে বিশ্বাস। 2 নম্বর হলো রিসালাতে বিশ্বাস। রিসালাতে বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কিতাবটা অবতীর্ণ করা হয়েছে। এটাকে এই তিনের সমন্বয়কে বলা হয় রিসালাতে বিশ্বাস। কথা ঠিক কিনা? এর সাথে আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী, যিনি আরসালা প্রেরণ করেছেন, যিনি তার রাসূলকে হেদায়েতের সঠিক দ্বীন সহকারে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, যাহাতে তিনি তার ধর্মকে অন্যান্য ধর্মের উপরে বিজয়ী করতে পারেন। আর এর জন্য অন্য কারো সাক্ষী লাগবে না। সাক্ষী একমাত্র সবেমাত্র কেবলমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে সরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটাকে বলা হয় রিসালাতে বিশ্বাস। সংক্ষিপ্ত করে বলছি, আখিরাতে 3 নম্বর হলো আখিরাতে বিশ্বাস। আখিরাতে বিশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়া বিল আখিরাতি হুম ইয়াকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে এরা হলো মুত্তাকি, তাকওয়া, পরহেজগার, মুতাবিরু, এরাই হলো পূর্ণ ঈমানদার। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন একটা ব্যক্তি যদি আখিরাতের প্রতি বিশ্বাস না করে তাহলে ওই ব্যক্তির কি ঈমান থাকবে? মুসলমানই তো থাকবে না। সে কখনো মুমিন হইতে পারবে না। মুসলমানের অন্তর্ভুক্ত সে থাকতে পারবে না। কথা ঠিক কিনা? গান আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, এই জন্য আল্লাহ পাক এখানে সংযুক্ত করে বলছি ভাই, এখানে আল্লাহ পাক তাই বলছেন দুনিয়ার ভিতরে যতগুলো মানুষ আছে তার মধ্যে যত ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ইমানদার বলে ডাক দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, মাইয়ার তাদ্দা মিনকুম, তোমাদের মধ্যে এমন কোন লোক যদি গেলা হয়, যদি গেলে সে ফিরে যায় আন দীনিহি, তার নিজ ধর্ম, তার ধর্ম থেকে যদি গেলে ফিরে যায়, তাহা হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে যতগুলা মানুষ আছে, আমি আল্লাহ পাক আমার যে দিন ধর্ম সেটা হলো আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন ধর্ম হলো ইসলাম। আমার সেই ধর্মের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমার ধর্ম হলো দিন ইসলাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে তাই প্রমাণ করে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম থেকে যদি গেলে তোমরা ফিরে যাও, কোন একটা মানুষ যদি গেলে তার নিজ ধর্ম হবে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্ম থেকে যদি গেলে কেউ ফিরে যায়, আল্লাহর মনোনীত দিন ধর্ম থেকে যদি গেলে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন আন দীনিহি, এই দিন থেকে যদি গেলে তোমরা ফিরে যাও, মুখটা ফিরে নাও, তাহলে অচিরে শীঘ্রই ফাসাউফা ইয়াতিল্লাহ, ফাসাউফা, অতি শীঘ্রই, তাহলে কি করবেন? ইয়াতি, দান করবেন, সে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। দুনিয়ার ভিতরে এমন লোক দিবেন, ইয়াতি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন কেমন? বিআউমিন, তার সম্প্রদায়, তার দল থেকে
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কি করেন ভালোবাসেন, বিআউমি ইউহিব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন জোরে সরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন, কোরআন দেয় না, এই কোরআন দিয়েছেন। এটাই হলো আমাদের সত্য ধর্ম। মুসলমান যারা তারা এই কোরআনের উপর আমল করবে, এই কোরআনের উপর কি করবে, আমল করবে। কিন্তু কোন একটা মানুষ আজকে যদি গেলে এই কোরআনের উপরে, এই দ্বীনের উপরে আমল না করে, তারা যদি গেলে কোন ব্যক্তির মতবাদকে, তারা নিজের ব্যক্তিগত যদি গেলে আইনকে প্রণয়ন করে সেই আইনের উপর যদি গেলে চলে, তাহলে সে এই কোরআন থেকে সে বিতাড়িত হয়ে গেল। আমার ভাইরা বুঝতে পেরেছেন, এই কোরআন থেকে তাহলে ওই লোকগুলা বিতাড়িত হয়ে গেল। তাদের মন করা আইনের ভিতরে তারা চললো, বুঝতে পেরেছেন, তাদের মন করা আমার আপনার ব্যক্তিগত লিখিত আইন যেটা, সেটা কি এই দুনিয়ার ভিতরে চলবে নাকি আল্লাহর কোরআন চলবে? না, আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআন থেকে, এই আল্লাহর কোরআনের বাহিরে যতগুলা কাজ করবে ওই সমস্ত লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, যদি করে তোমরা আমার এই দ্বীন ধর্ম এই কোরআন থেকে বের হয়ে যাও, যদি কালে বের হয়ে যাও, মুখটা যদি গেলে ফিরিয়ে নাও, তোমরা যদি গেলে সরে যাও, তাহলে অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সে পয়দা করবেন এমন একটা সম্প্রদায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ভালোবাসে। জোরে সরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে, আছে না? এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে যে মানুষগুলা এই আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যারা চলছে না, এরা যখন এই কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরায়া দিয়ে আবার নতুন আরেকটা দল, আরেকটা সম্প্রদায় এনে সেখানে উপস্থিত করেছেন। আমার ভাইরা, এই কোরআনের আইন মানার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই বলেন দুনিয়ার ভিতরে বিআকাউমিন, আমি কি করব, বিআকাউমিন ইউহিব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে অতি শীঘ্রই এনে উপস্থিত করবেন, তাদেরকে প্রণয়ন করবেন, তাদেরকে পয়দা করবেন। যাদেরকে আল্লাহ পাক দুনিয়া ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে পয়দা করে দিবেন, আল্লাহ পাক তাদেরকে উপস্থাপন করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অন্যত্র জায়গায় বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষরা তোমরা জানো কিনা জানো, আমি এই দুনিয়ার ভিতরে যতগুলা মানুষ প্রেরণ করেছি, ওই মানুষগুলার ভিতরে যত মানুষগুলা প্রেরণ করলাম তাদের মধ্যে 8 শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কত শ্রেণীর মানুষ? কত? 8 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক বলেন আমি ইউহিব্বুহুম, আমি ওই সমস্ত লোকদেরকে যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে আমি অতি শীঘ্রই তাদেরকে পয়দা করব, তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন 1 নম্বরে আল্লাহ পাক ভালোবাসেন যাদেরকে, অন্যত্র কোরআন শরীফের ভিতরে বলেন কুল ইন কুনতুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জানিয়ে দেয়, হে নবী মুহাম্মদ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, কোন একটা বান্দা, কোন একটা বান্দী আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেলে ভালোবাসতে চান, তাহলে আপনি আপনার দিকে লক্ষ্য করে আপনার দিকে ইশারা করে বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনি বলে দেন তোমরা আমি নবীকে তোমরা অনুকরণ করো, তোমরা আমাকে অনুকরণ করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসবেন না, ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কি ক্ষমা করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুনুবাকুম, তাদের পাপসমূহ
অন্যত্র আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'iddat লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের প্রভু পরওয়ারদিগারের ক্ষমার দিকে দ্রুত দৌড়াও এবং সেই জান্নাতের দিকে যার আয়তন আসমান এবং জমিনের সমান, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন লোকদের মাশাআল্লাহ আমাদের প্রধান বক্তা এসে গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তারা আগমন, প্রধান বক্তারা আগমন। হাফিজ কারি হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আবুল বশর নুমানী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। পলসিয়া ব্যাপারী পাড়া কবরস্থান সংলগ্ন নুরানি হাফিজার মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উনি এসে উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি আমাদের দ্বিতীয় বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আবু হানিফ গুলশানী সাহেব মুদাররিস চাতুটিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা গোপালপুর, উনিও এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে হুজুর কোন পর্যন্ত এসেছেন, আমরা দ্বন্দ্বের ভিতরে থাকবো। এই দ্বন্দ্ব আমাদের মধ্যে আর থাকার কথা নয়, কথা ঠিক কিনা কোন? আমাদের মেহমানগণ, ওয়াইজনে কেরামগণ, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুনিয়ায়ে আলম তাদেরকে সুস্থভাবে সুস্থ পরিবেশে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ পাঠ করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যাদেরকে ভালোবাসবেন এই সংকেত আল্লাহ পাক দিয়েছেন কিসের মধ্যে? কোরআন শরীফের মধ্যে। আল্লাহ পাক বলে দিয়েছেন শুধু ওই সমস্ত লোকদেরকে আমি ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমাও করে দিব। কি ক্ষমা করবেন? দুনিয়ার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা পড়ে মানুষগুলা গোমরাহের কাজগুলা করেন, শয়তানের কাজগুলা করেন, পাপের কাজগুলা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুনুবাকুম, এই যুনুবাকুম শব্দের অর্থই হলো পাপ।